দুঃখজনক হলে সত্য, সে অপরিহার্য ইবাদত, ফরজ ইবাদতের মধ্যে অন্যতম ফরজ ইবাদত হজকে নিয়ে সাম্প্রতিক সময়ে একজন দাঈ আল্লাহ, একজন বক্তা অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন। মানাসিকে হজকে পাগলামি আখ্যায়িত করে ওই শায়েখ, ওই কুয়াকাটার হুজুর ইসলামের পঞ্চস্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভের চেতনাকে নস্যাৎ করেছেন। মন্তব্য করে তিনি কোটি কোটি মুসলমানের কলিজা আঘাত করেছেন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের মানাসিকগুলো ভালো করে ধরো। এটা অপরিহার্য একটি বিষয়। সেটাকে তিনি আজগবি ব্যাখ্যা দিয়ে সীমা অতিক্রম করেছেন। এবং দুঃখজনক হলো সত্য, তিনি মক্কার তাওয়াফের চাইতেও রাসূলের কবর জিয়ারতকে প্রাধান্য দিয়ে বক্তব্য দিয়ে আল্লাহ রাসূলকে মর্যাদা দিতে গিয়ে, কথাবার্তা বলতে গিয়ে আরো বড় একটা অপরাধ করে ফেলেছেন। বাইতুল্লাহর জিয়ারাকে তুচ্ছ করেছেন। আর অনেক বিধিবিধান যেগুলো, সেগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। আপনাদের মনে আছে 14 সালের শেষ লগ্নে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সিনিয়র একজন মন্ত্রী, মেম্বার অফ পার্লামেন্ট এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা আব্দুল লতিফ সিদ্দিকী হজ দিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণে ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, ইমাম খতিব, মুফাসসিরিন, ওয়াইজিন, দাঈ আল্লাহ, এমনকি আপামর তাওহীদ প্রিয় মানুষেরা প্রতিবাদ করেছেন, তীব্র সমালোচনা করেছেন, শাস্তি কামনা করেছেন। মন্ত্রণালয় থেকে তাকে বরখাস্ত করা হলো, দলের পদ থেকে তাকে সরানো হলো এবং তাকে শাস্তি ভোগ করতে হয়েছে। যদিও দৃষ্টান্তমূলক পরিপূর্ণ শাস্তি হয়নি, কিন্তু তাকে জেল খাটতে হয়েছে। হাফিজুর রহমান সিদ্দিকী, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সাহায্য করুন, বুঝার তৌফিক দিন, বলুন আমিন। আমরা কারো কল্যাণকামী, আমরা অকল্যাণকামী না, কারো ক্ষতি আমরা চাই না, আমরা হিংসা বিদ্বেষ পোষণ করি না, অযথা কারো সমালোচনা করি না। কিন্তু কোরআনের পরিপন্থী, হাদিস সুন্নাহর পরিপন্থী, আল্লাহর বিধানের লঙ্ঘন করলে, রাসূলের আদর্শের পরিপন্থী কাজ করলে, তিনি যেই ব্যক্তি হন, আমি যদি মুমিন হই আমাকে প্রতিবাদ করতেই হবে, প্রয়োজনে প্রতিরোধ করে তুলতে হবে। এটাই আমাদের ঈমানি চেতনা, বলেন ঠিক কিনা? আমরা পরিষ্কার বলতে চাই, সরকারের কাছে দাবি জানাবো, প্রশাসনের কাছে দাবি জানাবো, যেই মন্তব্যের কারণে আব্দুল লতিফ সিদ্দিকীকে নাজেহাল হতে হলো, শাস্তি ভোগ করতে হলো, এর থেকেও মারাত্মক আপত্তিকর বক্তব্য দেওয়ার কারণে হাফিজুর রহমান সিদ্দিকীর এর থেকে বড় পানিশমেন্ট হওয়া উচিত। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? এবং আমি ব্যক্তিগতভাবে ওনার প্রতি আহ্বান জানাবো, আল্লাহর কাছে তওবা করুন, ইস্তেগফার করুন। ফরজ ইবাদত নিয়ে এত কটূক্তি করার ক্ষমতা আপনাকে কে দিল? আর আমি আরেকটা সাজেশন দেব যে ওনার আশেপাশে ওনার ভক্ত যারা আছেন, শোনেন, অন্ধভক্ত হবেন না। আল্লাহর নীতি হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করে। আল্লাহর আনুগত্যে কোনো শর্ত নাই, চিন্তা ভাবনা গবেষণা নাই, আনুগত্য করতে হবে, ডিরেক্টলি আনুগত্য। ওয়া আতিউর রাসূল, আল্লাহ রাসূলের আনুগত্য করো, এখানে কোনো শর্ত নাই। ওয়া উলিল আমরি মিনকুম, উলির আমর হিসাবে যদি কোনো কর্তৃত্বশীল দায়িত্বশীল ব্যক্তি কারো যদি আনুগত্য করতে হয়, তাইলে শর্তযুক্ত। আল্লাহর নির্দেশের আলোকে কেউ যদি নির্দেশ দেন, তার কথা আমরা শুনতে রাজি, মানতে রাজি। আল্লাহ নিষেধ করেছেন, তার থেকে দূরে রাখতে যিনি যদি বোঝানোর চেষ্টা করেন, এটা আমরা মানতে রাজি। রাসূলের নীতির সাথে মিলে যায় তাহলে আমরা মানতে রাজি, এর পরিপন্থী হলে আমরা মানতে রাজি নই। আমি ওনার ভক্ত যারা, কাছের লোক যারা, আমি বলবো ওনাকে ইদানিংকালে যে বেফাস মন্তব্য করছেন, ওনাকে ভালো মানসিক ডাক্তার দেখানো দরকার। যদি ওনার কোনো শারীরিক মানসিক অসুস্থতা থাকে,
তাহলে পাবনার হেমায়েতপুরে যথেষ্ট সিট আছে, ওই জায়গায় ওনাকে চিকিৎসার ব্যবস্থা করা হোক। আর যদি তিনি সুস্থ থেকে, অসুস্থ হলে আলাদা কথা, আল্লাহ তাকে মাফ করবেন, আমরা দোয়া করি, আল্লাহ সাহায্য করি। উনি একজন জনপ্রিয় বক্তা ছিলেন, কিন্তু উনার হিংসা, প্রতিহিংসা, লাগামহীন বক্তব্য, সীমালঙ্ঘনের কারণে জনপ্রিয়তা এখন দিন দিন কমতে কমতে অবস্থা খুব খারাপ। এজন্য যদি তিনি সুস্থ থাকেন তাহলে তওবা করুন, ভুলের স্বীকৃতি দিন, আপনার মর্যাদা বাড়বে, কমবে না। আল্লাহর কাছেও মাফ চান, জনগণকেও বলুন আগামীতে কথা বলতে সতর্ক থাকবো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা বললে আপনি ছোট হবেন না। আর যদি মানসিকভাবে অসুস্থতা বোধ করেন তাহলে শীঘ্রই ঢাকায় ভালো ভালো ডাক্তার আছেন, দেখান। আর নতুবা প্রয়োজনে পাবনার হেমায়েতপুরে সিট একটা নিয়ে কয়েকদিন রেস্ট নেন। এরকম বেফাস মন্তব্য করলে শুধু প্রতিবাদ না, প্রয়োজনে তাওহীদ প্রিয় মানুষেরা এরকম লোকদেরকে উচিত যথোপযুক্ত শিক্ষা দিতে রাজপথে নামতে বাধ্য হবে ইনশাআল্লাহ।